গতকাল ১ বছর পূর্ণ হলো অন্তর্বর্তী সরকার কি শুধুই আমাদের হতাশা আমাদের মুখোমুখি করেছে, যেমনটি আপনি বলছিলেন যে ১ বছর আগের যে বাস্তবতা ১ বছর পরের বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য। সরকারের অর্জন কি দেখেন, সফলতা কি দেখেন? সরকারের আসলে কোনো অর্জন দরকার নেই। মূল ব্যাপারটা হলো যে সরকারটা যে সময়টাতে এসেছে এই সময়টাতে এসে ভালো কোনো সলিউশন ছিল না। অর্থাৎ আপনি যদি ইফ ইউ ডু নট বি আনগ্রেটফুল, আপনি যদি অকৃতজ্ঞ না হন, তাহলে একবার একটু হৃদয়ে হাত দিয়ে দেখেন যে ২০২৪ সনের আগস্ট মাসের ৮ তারিখে আমাদের কাছে আসলে ডক্টর ইউনূসের চাইতে বিকল্প কোনো ব্যক্তির নাম ছিল না, আমরা কল্পনাই করতে পারিনি। কিংবা ওনার সঙ্গে সঙ্গে যারা আসছেন তাদের বেশিরভাগ লোকই আমাদের পরিচিত। কাজেই আমরা তাদেরকে মেনে নিয়েছিলাম, তাদেরকে চেয়েছিলাম এবং তারা এসেছেন, এটা এক পার্ট। এবং সেদিন যদি তারা না আসতেন, ধরেন ওনার বয়স এখন ৮৫ বছর ৮৬ বছর, উনি যদি বলতেন যে না আমি বয়স্ক মানুষ, আমি এখন এই বয়সে ঝুঁকি ঝামেলার মধ্যে জড়াতে পারবো না, তাহলে এই বিপ্লবের যে ঐক্য এটা নষ্ট হতো। মার্শাল্লাহ হয়তো চলে আসতো, জরুরি আইন হতো, ছাত্ররা ঘরে ফিরতো না, নানা রকম ঝুঁকি ঝামেলা। সো অ্যাজ এ নেশন উই শুড বি গ্রেটফুল টু ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড দ্য গভর্নমেন্ট ফর দ্যাট টাইম। দ্বিতীয়ত যে সময়টা দরকার সেই সময়টা যদি আপনি রিয়েলিটি চিন্তা করেন, রিয়েলিটি হলো যে ওনাদের যে বিষয়গুলোতে অপূর্ণতা রয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বৈঠক করেছে কিন্তু তারা মনের কথা তাদেরকে বলেনি। তারা যদি বলতো যে স্যার আপনার যে অভিজ্ঞতা রয়েছে এটা দিয়ে আসলে দেশ চলবে না, অমুক অমুক লোক বাদ আছে, আপনার আসলে ১০-১২ জন লোক বাদ দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন অমুক অমুক লোককে নেন, আমাদের একটা সমর্থন থাকবে, ২ বছর আপনাকে সময় দেব। তো এইভাবে যদি আসলে সকল পক্ষ খোলা মনে সাদা মনে ওনার প্রতি সহযোগিতার হাত বাড়াতেন, এবং এটা সুযোগ ছিল ২০২৪ সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো খোলা মন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২ বছর বা ৩ বছর সময় দিত এবং তাকে সহযোগিতার হাত বাড়াতে এবং কোনো রকম ছলচাতুরি এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কামড়াকামড়ি না করতো। বাস্তবতা কি দেখেন, সচিবালয়ে আমরা কি করেছি? বিএনপি চেয়েছে আমার লোকজন বেশি নিয়োগ পাক, জামাত চেয়েছে আমাদের লোক বেশি নিয়োগ পাক, এনসিপির ছেলেরা চেষ্টা করেছে ২-৪টা নিয়োগ বদলি করে আমাদের যদি টাকা পয়সা হয় ক্ষতি কী? দিস দ্য রিয়ালিটি। অ্যান্ড এই কাজগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন বা করেছেন? তার কি কোনো কমিশন গেছে সেখানে? একটা ডিসিরা যে ট্রান্সফার হয়েছে, এখানে ৩০০-৪০০ কোটি টাকা একজন চুরি করেছে, কেউ কি বলতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে ১ কেজি আম কিনে দিয়েছে এই টাকা নিয়ে? কেউ করেনি তো সেই কাজগুলো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে তারা এই অপকর্মগুলো করেছেন, তার সঙ্গে মুনাফিকি করেছেন, তার সঙ্গে বেইমানি করেছেন এবং তাকে বিপদে ফেলে এখন যার যার মতো করে পিছন থেকে সটকে পড়ে সব দোষ এই বয়স্ক মানুষটার উপর দিচ্ছেন। এটা খুব খারাপ একটা জিনিস, অ্যাজ এ আনগ্রেটফুল নেশন। তো কাজেই এই যে উনি যে ব্যর্থ হবেন, এটা তো একেবারে আমরা তাকে ব্যর্থ করার জন্য ওনার আশেপাশের প্রত্যেকটা লোক, রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা আছে তারা ১০ হাতে কাজ করেছে। অন্যান্য যারা চেষ্টা করেছে তারা আসলে পেরে ওঠেনি। এত বড় একটা প্রশাসন যন্ত্র, এত যেখানে অভিজ্ঞতা নাই, হাজারো অভাব অভিযোগ, এর মধ্যে তিনি ভালো করবেন কিভাবে? তিনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, আর আমাদের দেশে যে এখন পর্যন্ত আমি রাস্তাঘরে কাপড় চোপড় নিয়ে হাঁটতে পারছি, রাস্তার সবাই বের হওয়ার পর যদি বলে রনি সাহেব আপনার জামাটা অনেক ভালো, খুলে রেখে যান, আমার তো কিছু করার নেই। অবস্থা তো এখানে এই অবস্থা। এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এই দেশটাকে ইউনূস সাহেবকে ভালো রাখছেন, আমাকেও ভালো রেখেছেন, এখন পর্যন্ত আমরা বেইজ্জতি হই নাই, আলহামদুলিল্লাহ।